কিছু অঙ্ক। প্রথম অঙ্কে বলা আছে এবিসি একটা ত্রিভুজ, পেরিমিটার দেওয়া আছে 24 সেমি, ইন রেডিয়াস দেওয়া আছে 7 সেমি, এরিয়া কত হবে সেটা ক্যালকুলেট করতে বলেছে। এবার যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ইন রেডিয়াস ক্যালকুলেট করার জেনারেল ফর্মুলা হচ্ছে ইন রেডিয়াস ইকুয়ালস টু এরিয়া বাই সেমি পেরিমিটার। সেমি পেরিমিটারকে আমি এস দিয়ে ডিনোট করছি। তাহলে এখানে যেহেতু পেরিমিটার 24 সেমি দেওয়া আছে, তাহলে সেমি পেরিমিটার কত হয়ে যাবে 12 সেমি। আর ইন রেডিয়াস কত হবে, ইন রেডিয়াস দেওয়াই আছে 7 সেমি, তাহলে আমার এরিয়া হয়ে যাবে আর ইন্টু এস, তার মানে হচ্ছে 7 12 84 সেমি স্কোয়ার। আচ্ছা, নেক্সট 2 নম্বর অঙ্কে বলা আছে এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, এবার দেখেই বোঝা যাচ্ছে যে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ বাহুগুলো 8 15 17 ট্রিপলেট একটা। তাহলে আমি জেনারেল ফর্মুলা দিয়েও বের করতে পারি আর ইকুয়ালস ইন রেডিয়াসটা আর ইকুয়ালস টু এরিয়া বাই সেমি পেরিমিটার করে, কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটা স্পেশাল ফর্মুলা আছে, আর ইকুয়ালস টু হচ্ছে পারপেন্ডিকুলার প্লাস বেস মাইনাস হাইপোটেনাস বাই 2। এবার এখানে মানগুলো বসিয়ে দিলেই পাওয়া যাবে কত 8, এটা হচ্ছে পারপেন্ডিকুলারটা দেওয়া আছে হচ্ছে 15, বেসটা দেওয়া আছে 8, হাইপোটেনিয়াসটা দেওয়া আছে 17/2। এখান থেকে ক্যালকুলেট করলে আমি পাচ্ছি 3 সেমি। নেক্সট 3 নম্বর অঙ্কে কী বলা আছে, এবিসি একটা ত্রিভুজ। এবার ত্রিভুজটা দেখে বোঝা যাচ্ছে কি 60 ডিগ্রি করে সব অ্যাঙ্গেল আর 12 সেমি করে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, তাহলে নিশ্চয়ই এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ইন রেডিয়াস বের করার ডিরেক্ট ফর্মুলা হচ্ছে আর ইকুয়ালস টু a/2√3। এবার এই ফর্মুলাটা এলো কোথা থেকে, কোথা থেকে এলো? আচ্ছা, আর ইকুয়ালস টু আমরা জানি এরিয়া বাই সেমি পেরিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের এরিয়া কত হয় √3/4 ইন্টু বাহু যদি আমি এ ধরে নিই তাহলে এ স্কোয়ার, আর সেমি পেরিমিটার, আচ্ছা পেরিমিটার কত হয় সমবাহু ত্রিভুজের 3a, যেহেতু প্রত্যেকটা বাহু এ, তাহলে সেমি পেরিমিটার কত হয়ে যাবে 3a/2। তাহলে আমি এখান থেকে ক্যালকুলেট করি, তাহলে আমি ফর্মুলাটা পেয়ে যাবো আর ইকুয়ালস টু a/2√3। এবার এখানে এ দেওয়াই আছে 12, আচ্ছা 2√3, তাহলে ক্যালকুলেট করলে 6/√3 হয়ে যাবে ইন রেডিয়াস।